বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে, প্রথমে তোমরা জানো যে প্রথমে যখন তোমাদের ভ্যাকান্সি বার হয় তখন তোমাদের 10,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি প্রথমত ছিল। এখন তোমরা অন স্ক্রিন ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। টোটাল যে ভ্যাকান্সি তোমাদের বাড়িয়ে করা হয়েছে 11,749। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ টোটাল মেল এবং ফিমেল উভয় মিলিয়ে। তো দেখো, এই ভ্যাকান্সিতে আবেদন করতে হলে কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সব কিছু আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তাছাড়াও এখানে তোমরা দেখো, প্রথমে যে ভ্যাকান্সি ছিল ইউআরের ক্ষেত্রে কিন্তু মেলের ক্ষেত্রে 1200 প্লাস ভ্যাকান্সি ছিল। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সিটাকে কমানো হয়েছে, অন্যান্য ভ্যাকান্সি তোমাদের বাড়ানো হয়েছে। ইউআরের যে ভ্যাকান্সি সেটা কমিয়ে অন্যান্য ভ্যাকান্সিতে দেওয়া হয়েছে, অ্যাড করা হয়েছে, এবং নতুন যে ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে সেটি কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ মোট তোমাদের 11,749 অল ক্যাটাগরি এবং মেল ফিমেল উভয় মিলিয়ে কিন্তু নতুন ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আপডেট আমি শেয়ার করে দিচ্ছি হেডলাইন স্বরূপ। তো বন্ধুরা, যখন তোমাদের প্রথম ভ্যাকান্সি বার হয় তখন তোমাদের 1224 কিন্তু ইউআরের জন্য ছিল, আনরিজার্ভের জন্য। এখন সেটি কমিয়ে 800 করে দেওয়া হয়েছে নতুন যে তোমাদের আপডেট বা নতুন যে ভ্যাকান্সি বাড়িয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যখন তোমাদের ভ্যাকান্সি বার হয় 10,255 কিন্তু ছিল, এখন তোমাদের 11,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি হয়ে গিয়েছে। তো যাই হোক, অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু রিজার্ভেশনটা বেশি বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এই ভ্যাকান্সিতে তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে। বয়স আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওবিসি এ বা বি তুমি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 33, এবং এসসি এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। আর তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে 18 থেকে 30 বছর হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। অর্থাৎ ইডাব্লিউএসের ক্ষেত্রে কোনো বয়সে ছাড় নেই বন্ধুরা। এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ 167 কিন্তু হাইট সকলের জন্য হতে হবে। আর গোর্খা গারোয়ালস যারা রয়েছে মেলের ক্ষেত্রে গোর্খা গারোয়ালস রাজবংশী এবং যারা এসটি রয়েছে 160 সেন্টিমিটার 57 কেজি ওজন হতে হবে সকলের জন্য, এবং গোর্খা গারোয়ালস রাজবংশী যারা রয়েছে 53 কেজি ওজন হতে হবে সকলের জন্য। 78 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফুলাতে হবে। গোর্খা গারোয়ালস রাজবংশী এবং যারা এসটি রয়েছে 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এটি মেলের ক্ষেত্রে। এবং ফিমেলের ক্ষেত্রে সকলের জন্য 160 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। সকলের জন্য ওজন তোমরা দেখতে পাচ্ছ 49 কেজি। গোর্খা গারোয়ালস এবং যারা রাজবংশী রয়েছে এবং যারা শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার ফিমেলের জন্য, এবং ওজন হতে হবে তোমরা দেখতে পাচ্ছ 45 কেজি। চেস্ট কোনো লাগবে না। আর থার্ড জেন্ডারের জন্য কিন্তু আলাদা করে এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের গোর্খা গারোয়ালস রাজবংশী শিডিউল ট্রাইবের জন্য আলাদা, এবং সকলের জন্য 163 সেন্টিমিটার 52 কেজি কিন্তু ওজন হতে হবে। রানিং তোমরা দেখতে পাচ্ছ সকলের ক্ষেত্রে, অর্থাৎ মেল প্রার্থীর জন্য 1600 মিটার রানিং করতে হবে 6.5 মিনিট টাইম, ফিমেলের জন্য 800 মিটার রানিং করতে হবে 4 মিনিট সময় থাকবে। আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে 3.5 মিনিট সময় থাকবে। রানিংয়ে কারোর কোনো ছাড় থাকবে না। আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে বয়স অনুসারে কিন্তু এখানে রানিং দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 800 মিটার 3.5 মিনিট, 800 মিটার ফিমেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 4.5 মিনিট। এটি কিন্তু এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে। মেথড অফ রিক্রুটমেন্ট তোমাদের একটাই পরীক্ষা হবে, সেটি হলো 85 মার্কের তোমাদের পরীক্ষা হবে। তারপরে কিন্তু 15 নাম্বার তোমাদের ইন্টারভিউ হবে। তারপরে কিন্তু তোমাদের প্রথমে তোমাদের রিটেন এক্সাম হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের পিইটি পিএমটি এবং লাস্টে তোমাদের ইন্টারভিউ হবে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এখানে সিলেবাস দেখতে পাচ্ছ 25 করে সব কিছু থাকবে। 25 তোমাদের থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 25 থাকবে তোমাদের রিজনিং, এবং তোমাদের 10 ইংলিশ, এবং 25 থাকবে তোমাদের ম্যাথ। টোটাল কিন্তু 85, এবং 15 তোমাদের ইন্টারভিউ হবে। তো এইভাবে পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হবে। তোমাদের পিইটি পিএমটি আমি শেয়ার করে দিলাম। আর ইন্টারভিউ তোমরা জানো যে 15 নম্বর তোমাদের ইন্টারভিউ হবে। মেডিকেল এক্সামিনেশান তোমাদের হবে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবার পরে। যে কোনো আমাদের রাজ্যের যে হসপিটাল রয়েছে সরকারি হসপিটাল, সেখান থেকে তোমরা কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট তোমরা কিন্তু জমা করতে পারবে। অ্যাপ্লিকেশান চার্জ তোমরা দেখতে পাচ্ছ 150 টাকা, এবং 20 টাকা প্রসেসিং চার্জ সকলকেই দিতে হবে। শুধুমাত্র এসটি এবং এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 20 টাকা শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে। অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তাদের ক্ষেত্রে লাগবে না। তো এটি ছিল একটি আপডেট, যেটি নতুন ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে তার আপডেট। ধন্যবাদ।